আজকে আমি আপনাদের আমার ভার্সন অফ শাহি চিকেন বানিয়ে দেখাবো। তার জন্য যা যা লাগবে আপনাদের দেখিয়ে দিলাম। এখন সবাই একটু হেলথ কনসিয়াস, তো আমি আমার যেই ভার্সন অফ শাহি চিকেনে খুব বাদাম বাটা বা রিচ ক্রিম এসব কিছুই ইউজ করি না। আমি চিকেন পিসেস নিলাম, তাতে লবণ দিলাম, এবার আদা রসুন বাটা দিয়ে একটু মাখিয়ে ম্যারিনেট করতে দেবো আধা থেকে 1 ঘন্টার জন্যে। আমি মাখিয়ে রেখে দিলাম। এবারে টমেটো কুচিয়ে নেব, তার সাথে পেঁয়াজ, রসুন, লঙ্কা। আমি কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা শুকনো যারা বেশি ঝাল খান তারা শুকনো লঙ্কা দিতে পারেন, একটা বা তার থেকেও বেশি। আমি এটাকে একটু মাইক্রোওয়েভ করে নেব, আপনারা সেদ্ধও করে নিতে পারেন এটাকে অল্প জল দিয়ে। আমার সেদ্ধ হয়ে গেল, এবার আমি এটাকে পেস্ট করে রেখে দেবো। যারা এমনিতে সেদ্ধ করবেন জলটা আলাদা করে রেখে দেবেন, রান্নায় কাজে আসবে। আমার পেস্ট করে নেওয়া হলো। এবার কড়াইতে আমি অল্প তেল দিয়ে চিকেনগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমি ভেজে নিচ্ছি। এতে অনেকে চিকেন, এই শাহি চিকেনেতে ক্রিম দেন, বাদাম বাটা দেন, কিন্তু আমি যেহেতু রিচ খাই না, খুব একটা রিচ খেতে পছন্দ করি না, তাই জন্য আমি এটাকে এমনিতেই বানাবো, কিন্তু খেতে কোনোভাবেই কম হবে না, টেস্ট কোনোভাবেই কম হবে না। আমি এক্সেস তেলটা তুলে রেখে দিলাম। এবার আমি গোটা মেথি আর একটু গরম মশলা কড়াইয়ে দিলাম, দিয়ে যে বাটাটা করেছিলাম টমেটো, পেঁয়াজ আর রসুন লঙ্কার, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে চিকেন পিসেসগুলো যেগুলো ভেজে রেখেছিলাম আমি এই মিশ্রণেতে দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প কাশ্মীরি লাল মির্চ বা লাল লঙ্কার গুঁড়ো আর অল্প লবণ দিচ্ছি, চিনি দিচ্ছি ব্যালেন্স করার জন্যে টেস্টটাকে। তারপরে যখন কষিয়ে তেল ছেড়ে দেবে মশলাটা, তাতে দুধ দিয়ে দেবো, আর আমার কন্টেনার যেটাতে পেস্ট করেছিলাম সেইটা ধুয়েও জল দিয়ে দিলাম। এবারে এতে একটু কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। তারপরে একটু কষালেই আমাদের শাহি চিকেন রেডি হয়ে যাবে। এটা যে কোনো রকমের পরোটা, রুটি, ভাতের সঙ্গে খেতে খুব ভাল লাগে। দেখুন আমার গ্রেভিতে আমি কিন্তু কিছু দিইনি, তাতেও আমার গ্রেভি বেশ ঠিক হয়েছে আর টেস্টি। আপনারা বানিয়ে